Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. রাস্তা পার হওয়ার সময় দেখে পার হওয়া উচিত। তুমি আমার প্রাণ বাঁচালে, ধন্যবাদ বাচ্চা। উপরওয়ালা তোমার ভালো করুক। মূর্খ মানুষ, এটা তুই কি করলে? আজ ওর আয়ুষ্মান শেষ হওয়ার ছিল, আমি ওকে নিতে এসেছিলাম। সরি যমরাজ মশাই, আমাকে ক্ষমা করে দিন। যদি আপনার মনে হয় যে আমি কোনো ভুল করেছি, তাহলে আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আমি তো অন্য কারোর দুঃখ দেখতে পারি না। ওই লোকটাকে বাঁচানো আমার কর্তব্য ছিল মহারাজ। এত ভালো মানুষ আমি প্রথমবার দেখছি। আমি তোমাকে দেখে খুব প্রসন্ন হয়েছি। আমার পক্ষ থেকে এই গিফট ইয়ারফোনটা রেখে নাও, সবসময় নিজের কানে লাগিয়ে রাখবে, আর যখন ইচ্ছা তখন আমার সাথে কথা বলতে পারবে। এই ব্যাপারটা সিক্রেট রাখবে, নিজের বন্ধু পাতলু কেউ বলবে না। যা বলবেন যমরাজ মশাই। আমি জানি তুমি চাওয়ালার দোকানে যাবে, ছাতা নিয়ে যাও তুমি, কারণ আজ খুব বৃষ্টি হবে। আগে মহারাজ, যা আপনার আদেশ। প্রণাম। আরে এই ছাতা নিয়ে কেন এসেছো? আজ এখানে বর্ষা হবে। আরে মেঘ তো নাই, বৃষ্টি কিভাবে হইব? মোটু এখন ভবিষ্যৎবাণীও শুরু কইরা দিল। মোটো ছাতা খুলে নাও, এখনই বৃষ্টি আসবে। চাওয়ালা দাদা, এখনই বৃষ্টি আসবে। বৃষ্টি? ওরে বাবা, মোটুর ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল তো? আরে এটা কেমন করে হতে পারে? মোটু এমনি গেস করলো আর সেটা সত্যি হয়ে গেল। মোটো, চাওয়ালাকে বলো যে ওর চা পড়ে যাবে, কেটলি যেন সাবধানে ধরে। আরে চাওয়ালা দাদা, কেটলিটা সামনে ধরো, চাটা পড়ে যাবে। আরে বাহ ভায়া, এমনি এমনি কিভাবে পড়ে যাবে? একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে, তার মানে কি সব সত্যি হইব? আরে বাপরে ভাই, মোটু ভাই, তোমার ভবিষ্যৎবাণী আবার সত্যি হয়ে গেল। আরে তুমি যা কইতাছো সেটাই সত্যি হয়ে যাইতাছে। বস বস, মোটুকে ফাঁসাচ্ছ নাকি ফেমাস করছো? আমার শয়তানি মাথার তুফানি আইডিয়া মোটুকে ফাঁসানোর জন্যই থাকে। মহারাজ, এই হলো সেই জ্যোতিষী যার কথা আমরা সবাই আপনাকে বলেছিলাম। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? আমি ফুরফুরি নগরবাসীদের কাছ থেকে জানতে পেরেছি যে তুমি মহান ভবিষ্যৎবাণী করো। যা বলো তাই হয়ে যায়। এই সব টাকা তুমি নিয়ে নাও, আর আজ থেকে তুমি আমার জন্য ভবিষ্যৎবাণী করবে। থ্যাংক ইউ মহারাজ, আমরা ভেবে জানাবো। আরে এতে ভাবার কি আছে, আমরা রাজি মহারাজ। সৈন্যরা, ওদেরকে নিয়ে যাও আর ওদের ঘর দেখিয়ে দাও। সৈনিক মহাশয়, এরা কারা? এই লোকগুলো আগে ভবিষ্যবাণী করতো, আর ভবিষ্যবাণীতে যে ভুল হয়ে যেত তখন এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হতো। ওই দেখো, 1 বছর ধরে পাথর তুলে দাঁড়িয়ে আছে, আর ও 3 বছর ধরে দৌড়েই যাচ্ছে। উপরওয়ালা, এরপর কি করতে হবে? আরে তুমি কার সাথে কথা বলছো? না না,
কারোর সাথে নয়, আমি তো হাওয়ার সাথে কথা বলছি। কোথাও 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 কেউ নেই তো? আমি তো কিছু লুকোচ্ছি না, আমি কিছুই লুকোচ্ছি না আমি তোমাকে। নিশ্চয়ই কেউ মোটুকে ইয়ারফোন দিয়ে ইনস্ট্রাকশনস দিয়ে ফাঁসাচ্ছে। খোঁজ নিতেই হবে ব্যাপারটা আসলে কি। মহারাজ আপনাদেরকে খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন। প্রণাম মহারাজ। তাহলে বলো মোটু, আজ আমি খাবারে কি পাবো? আমি সব দেখছি, বলে দাও যে মুরগি পাবেন। মহারাজা মশাই, আপনি আজ মুরগি পাবেন। হ্যাঁ। এবার যখন শয়তান সিং মুরগির বদলে বেগুনের ভর্তা আর আলুর তরকারি দেখবে, তখন মোটু পাতলুকে সারা জীবনের জন্য এখানে বন্দি করে ফেলবে। তারপর জ্বর হয়ে যাবে ডন, জ্বর হয়ে যাবে ডন। মোটু, তোমার ভবিষ্যৎবাণী তো একদম সত্যি হয়ে গেল। খাবার জন্য মুরগি পেলাম আমি, কিন্তু জ্যান্ত। একটু কাঁচা থেকে গেছে। শেফকে 10টা চাবুকের বাড়ি মারা হোক এক্ষুনি। আমাকে ছেড়ে দাও। সরি সরি। আচ্ছা মোটু, এবার বলো আমার কাছে কত খাজানা আছে, আর এই সপ্তাহে আমার জীবনে কোনো বিপদ নেই তো? আমি সব কিছু দেখতে পাচ্ছি, বলে দাও। মহারাজ, আপনার কাছে তো অনেক গুপ্তধন আছে, অগুন্তি খাজানা আছে, আর আপনার জীবনে কোনো বিপদ নেই। মহারাজ, আপনার কাছে তো অনেক গুপ্তধন আছে, অগুন্তি খাজানা আছে, আর আপনার জীবনে কোনো বিপদ নেই। না, এই ভবিষ্যৎবাণী ভুল হয়ে গেল। আমার কাছে একদম কোনো খাজানা নেই। আমার পিতা আমার জন্য কিচ্ছু রেখে যায়নি। এবার এর জন্য তুমি শাস্তি পাবে, কিন্তু এর জন্য 1 সপ্তাহ অপেক্ষা করব আমি। দেখি আমার জীবনে কোনো বিপদ আছে কি না। চলো মোটু, এখান থেকে আমরা পালাই। তোমার সব ভবিষ্যৎবাণী ভুল হয়ে গেছে। সত্যি পাতলু, চলো পালিয়ে যাই। মোটু মোটু, তোমার ভবিষ্যৎবাণী তো ঠিক হয়ে গেল। আমার তো কোনো বিপদ নেই। তোমরা তোমরা আমাকে বাঁচিয়ে দিলে। কিন্তু মহারাজ, আপনার প্রাসাদ তো পুরো নষ্ট হয়ে গেল। আরে হ্যাঁ, প্রাসাদের বিপদ আসলে আমারও তো বিপদ হবে। মহারাজ, মহারাজ, আপনার কাছে তো অসীম খাজানা আছে। কিভাবে? ওই দেখুন, ব্লাস্টের জন্য দেওয়ালের প্লাস্টার খুলে গেছে, আর ভিতরে সোনার দেওয়াল রয়েছে। আপনার পিতামশাই সোনার দেওয়াল বানিয়েছেন খাজানা লুকিয়ে রাখার জন্য, আর তার উপরে নকল প্লাস্টার লাগিয়ে দিয়েছেন। মোটু মোটু, তুমি তো একজন মহান ভবিষ্যৎ বক্তা। তুমি বলেছিলে আমার কাছে অগন্তি সম্পত্তি আছে, আর সেটা সত্যি প্রমাণ হয়ে গেল। এবার আমি কি করব? প্রত্যেকবার মোটু বেঁচে বেরিয়ে যাচ্ছে। চলো এখান থেকে পালিয়ে যাই, নাহলে বাজানো চেয়ে খাজনা বেশি পড়ে যাবে। আমি তোমাকে পালাতে দেব তখন না। তোমার ইয়ারফোন হলো এটা, আমি মোটুর কানে অন্য ইয়ারফোন দিয়ে দিয়েছি। এবার ও শুধু আমার আওয়াজে শুনবে। মহারাজ, মহারাজ, আমরা আপনাকে একটা মহান ভবিষ্যৎবাণী করা ব্যক্তির সাথে দেখা করিয়ে দিয়েছি। এবার আমরা চললাম মহারাজ। যদি আমাদের সাথে দেখা করে আপনার একটুও খুশি লেগেছে, তাহলে কিছু পুরস্কার টুরস্কার দিয়ে দিন মহারাজ। আমি খুব খুশি। মন্ত্রী মশাই, একে হিরে মণি মুক্ত দিয়ে ভরিয়ে দিন। মহারাজের পাশে যে দরবারি আছে সে হলো চন্দাটন। আরে, আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ,
এবার তুমি সবার সামনে ওকে মারো, এত মারো যে ও কোনোদিন যেন কোনো খারাপ কাজ না করে। হ্যাঁ হ্যাঁ উপরওয়ালা। কোথা থেকে আদেশ দিচ্ছ তুমি? কোথা থেকে? আমাকে এখনো আদেশ দিচ্ছে? আরে কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? আমি তো এখানে পেটানি খাচ্ছি, তুমি মিথ্যে কথা বলছো। আরে না না, আমি মিথ্যে কথা বলছি না। মারো ওকে, মারো, আরে মারো। আরে এই অন্য উপরওয়ালা কোথা থেকে চলে এলো? এইসব ইয়ারফোনের নাটক তো আমার ছিল। এটা নিশ্চয়ই তোমার বন্ধু পাতলুই হবে। হ্যাঁ, উপরওয়ালা আমি তো। এসব কি হচ্ছে? এই জনকে 100 কিলোর পাথর তুলে বাগানের চারপাশে দৌড়াতে বলো, আর এদের চামচাদেরও এই শাস্তি দেওয়া হোক। প্রত্যেকবার বারবার আমার সাথে এরকম কেন হয় গো? আমার প্ল্যান ফেল কিভাবে হয়ে যায় গো? জন, নিজের হিরে মণি মুক্ত তো নিয়ে যাও। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.